আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফত আলী দুলু। 25শে মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং আলোচনা সভা আজ খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সংবাদ কক্ষে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর এতে মুখ্য আলোচক ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মেই ভবিষ্যতের দেশের হাল ধরবে। পাকিস্তানিরা এদেশের জনগণের সাথে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করেছিল। পাকিস্তান আমলে সরকারি কর্মক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানিরা সংখ্যায় বেশি ছিল। মুখ্য আলোচক স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের সমন্বয়ে গঠিত মুক্তিযোদ্ধার দল ভারত থেকে প্রশিক্ষণ শেষ করে পাইকগাছা উপজেলার কপিলমুনি ক্যাম্পে প্রথম গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। এ সময় 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপরে 1971 সালের 4 এপ্রিল খুলনার গল্লামারিস্থ তৎকালীন রেডিও পাকিস্তান কেন্দ্র দখল করেন। এখানেও 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ASM কবিরের সভাপতিত্বে তথ্য অফিসার, সহকারী তথ্য অফিসার সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সহ সকল কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভা আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তেল পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আজ এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলায় মোট 22টি তেল পাম্প আগামীকাল থেকে জেলার সকল তেল পাম্পে একযোগে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এবারে এর উপরে শুনুন জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড চালু সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার বেলা 11:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জরুরি সেবার আওতাভুক্তদের জন্য জেলার 2টি নির্দিষ্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে। পাশাপাশি মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের জন্য ফুয়েল কার্ড চালু করা হবে। জেলা প্রশাসক কামাল হোসেন জানান, আগামী 30 ও 31শে মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড পেতে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও 1 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। তিনি আরও জানান, আগামী 1 এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই তেল সরবরাহ করা হবে। জেলার 22টি তেল পাম্পে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিক্রি কার্যক্রম চলবে বলেও সভা থেকে জানানো হয়। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল 24 ঘন্টায় পাওয়া যাবে বলেও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আরও জানান, আগামী 30 এবং 31 তারিখে এই 2 দিন ডিসি অফিস থেকে আমাদের জ্বালানি কার্ড, যাকে বলে ফুয়েল কার্ড, বিতরণ করা হবে। ফুয়েল কার্ড নেবার জন্য প্রত্যেক গাড়ির চালকদের তাদের এনআইডি কার্ড এবং তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, এটা এক সেট ফটোকপি জমা দিবে এবং ছবি সহ, তাদের সঙ্গে সঙ্গে তিনি বিনামূল্যে একটি কার্ড পেয়ে যাবেন। এই 1 তারিখ থেকে এই কার্ড দেখানোর সাপেক্ষে পাম্প মালিকগণ তেল সরবরাহ করবে। চুয়াডাঙ্গাতে 22টি জ্বালানি তেলের পাম্প আছে। এই পাম্পগুলো প্রতিদিন সকাল 7টা থেকে রাত্র 8 ঘটিকা পর্যন্ত জ্বালানি তেল থাকা সাপেক্ষে খোলা থাকবে। তবে রাত 8টার পরে শুধুমাত্র ডিজেল সরবরাহ করার জন্য এটা খোলা থাকবে, যাতে কৃষিকাজে যাতে কোনো রকমের কোনো বিঘ্নতা না ঘটে। আমরা তেল পাম্প মালিকদেরকে অনুরোধ করেছি যে তারা যেন কোনো ধরনের অনিয়ম করতে না পারে এবং কোনো গাড়ির মালিক বা চালক যেন কন্টিনিউ দিয়ে যেন তেল নিতে না পারে। এ সভায় চুয়াডাঙ্গা জেলার তেল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা।
বাঘ সংরক্ষণ বিষয়ক এক সেমিনার আজ বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বন সম্পদ সংরক্ষণে মানুষের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের উপর আলোচনা করা হয়। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সহ সভাপতি সহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সুন্দরবন পূর্ব বন বিভাগ এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে 16 দলীয় ডক্টরস প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলায় আজ ফারজানা ক্লিনিক ক্রিকেট একাদশ 9 রানে একতা হাসপাতাল ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।